সকালটা শুরু হলো বেশ তাড়াতাড়ি। আজকের গন্তব্য মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বাকেট লিস্ট স্পট লাংকাউই স্কাই ব্রিজ। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা গ্র্যাব বুক করলাম আর হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্কাই ব্রিজের পথে। রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, চারপাশে সবুজ পাহাড় আর পরিষ্কার রাস্তা। জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে আমরা শুধু দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। রাস্তাটা যে কি পরিমাণ সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। এই মোমেন্টটাকে যদি ভিডিওতে ক্যাপচার করা না হয় সেটা কিন্তু অপরাধ। তার আগে ছোট্ট করে একটু বলি, গতকাল আমরা সিঙ্গাপুর থেকে লাংকাউই এসেছি। দ্য ভিলা লাংকাউই হোটেলে চেক ইন করেছি। সারাদিন হোটেলেই চিল করেছি। ভিজিটের মধ্যে হোটেলটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। সন্ধ্যায় পান্তাই চেনাং বিচের এক্সাইটিং ফায়ার শো এনজয় করেছি। এটার একটা ডিটেলস ব্লগ সিঙ্গাপুর প্লে লিস্টে পেয়ে যাবেন, আর এছাড়াও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলেন এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাই। কিছুক্ষণ এই সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে এসেছি। কাঠের এই হ্যাঙ্গিং ব্রিজটা পার হয়ে যেতে হবে, আর এটাই হচ্ছে স্কাই ক্যাব বা স্কাই কেবল কারের বেস স্টেশন। এখান থেকে স্কাই ব্রিজের টিকিট কাটতে হয় এবং কেবল কারে উঠতে হয়। টিকিট নিলাম। টিকিটটা এভাবে হাতে পড়ে নিতে হয় যাতে বারকোডটা দেখা যায়, কারণ বেশ কয়েকবার স্ক্যান করার প্রয়োজন হয়। এখন চলে আসলাম কেবল কারের কিউতে। আমাদের জন্য এটা লাইফের প্রথম কেবল কার রাইড। সত্যি কথা বলতে অনেক ভয় লাগছিল। ইজানা ভয় লাগে মাম্মা? তো ভয় লাগে। এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ও ভয় লাগতেছে। জানা দেখো 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 মাকে দেখো, ওই দৃশ্য দেখো। ধীরে ধীরে যখন উপরের দিকে উঠছিলাম তখন আরো বেশি ভয় লাগছিল, কিন্তু যত উপরে যাচ্ছিলাম লাংকাউইয়ের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। স্কাই ব্রিজের আগে একটা ভিউ পয়েন্ট আছে, এটাকে স্কাই ডেক বলা হয়। এখান থেকে লাংকাউইয়ের একটা অদ্ভুত সুন্দর ভিউ দেখা যায়। পাহাড়, জঙ্গল, মেঘ, সমুদ্র সব একসাথে। এখানে বসে বসে বেশ কিছুক্ষণ ভিউ এনজয় করা যায়, সুন্দর সুন্দর ছবি তোলা যায়। স্কাই ডেক থেকে আবার যাত্রা শুরু করলাম। ওই যে উঁচু পয়েন্ট, ওইটাতে পৌঁছাতে হবে। ভয়ে হাত কাঁপছে, আর ভিডিও করতে পারছি না। দোয়া পড়তে পড়তে যাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আবার স্কাই ব্রিজের জন্য আলাদা টিকিট নিতে হবে। থ্যাংক ইউ। আগের টিকিটটা ছিল স্কাই ক্যাবের জন্য, এবার নিতে হলো স্কাই ব্রিজের জন্য। ছোট্ট একটা গন্ডোলা বা শাটল দিয়ে নিচের দিকে যাচ্ছি। স্কাই ব্রিজটা টিকিট কাউন্টার থেকে একটু নিচের দিকে। হেঁটেও যেতে পারবেন, বাট অনেক গরম ছিল, আমরা শাটল নিয়েই যাচ্ছি। শাটলের কিন্তু বিশাল লম্বা লাইন থাকে, সেটাও মাথায় রাখবেন। চারিদিকে পাহাড়ের সারি, নিচে গভীর জঙ্গল, আর আমরা দাঁড়িয়ে আছি এক লম্বা বাঁকানো সাসপেনশন ব্রিজের ওপর। ব্যাপারটা দারুণ না? একটা ঘন গভীর জঙ্গলে পাহাড়ের সাথে একটা ঝুলন্ত ব্রিজ। ব্যাপারটা অদ্ভুত। আপনারা জানেন শাহরুখ খানের ডন টু মুভির অ্যাকশন সিনের শুটিং এই স্কাই ব্রিজে হয়েছে। শাহরুখ খানের হিউজ ফ্যান, সো স্ট্যান্ডিং রাইট হিয়ার ফিলস সো অ্যামেজিং। আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, পুরো দৃশ্যটা উপভোগ করলাম। তারপর আবার কেবল কারে করে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার সময় আমার মুখে হাসি ফুটেছে, কারণ ভয় লাগা কিছুটা কমেছে। আমরা স্কাই ক্যাব ওরিয়েন্টাল ভিলেজে চলে আসলাম, আর এই ওরিয়েন্টাল ভিলেজে কিন্তু অনেক অনেক খাবারের স্টল আছে। তাদের মধ্যে মিমি চিকেন সবচেয়ে জনপ্রিয়, ফ্রাইড চিকেনের জন্য
টেস্টও অ্যাভারেজ। তো আমরা মিমি চিকিংয়ে চলে আসছি লাঞ্চ করার জন্য। আব্দুল্লাহ হাদ্দে যেটা পয়েন্ট করছে ওটা 3D আর্ট গ্যালারির এক্সিট গেট। এখন আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমরা স্কাই ক্যাবের যে টিকিটটা কিনেছিলাম এটার সাথে টোটাল 4টা অ্যাক্টিভিটিসের প্যাকেজটা নিয়েছিলাম। বিভিন্ন রকমের প্যাকেজের টিকিট পাওয়া যায়। আমাদের 4টা অ্যাক্টিভিটিসের মধ্যে একটা ছিল স্কাই ব্রিজ, যেটা অলরেডি ডান। বাকি আছে 3D আর্ট গ্যালারি, ডোম শো অ্যান্ড রেক্স শো। সবগুলোই দেখবো, বাট তার আগে একটু খাওয়া দাওয়া শেষ করি। এখন 3D আর্ট গ্যালারি যাচ্ছি। 3D আর্ট গ্যালারি মূলত যেখানে ছবিতে দাঁড়ালে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, দেখলে মনে হবে ছবির ভেতরে আপনি ঢুকে গেছেন। অনেক ক্রিয়েটিভ ছবি তোলা যায়, সুপার ফান অ্যান্ড ফটোজেনিক প্লেস এক কথায়। ইজিপশিয়ান জোনটা খুবই জোস। বের হয়ে যাচ্ছি রেক্স শোতে। জাস্ট 3D আর্ট গ্যালারি বিল্ডিং এর পাশে এরকম একটা টানেল দিয়ে যেতে হয়। সাইনবোর্ড দেয়া আছে টেকনিক্যাল ইস্যু, আজকে ওইটা বন্ধ। ব্যাড লাক ফর আস। ডোম শোটা দেখতে গেলাম, এটা ইজানাকে নিয়েই গেছি। একটা বড় গোলাকার কাচের স্ক্রিনে কার্টুন মুভি প্রদর্শিত হয়। 360 ডিগ্রি ভিউতে বিভিন্ন থিমের 3D মুভি দেখা যায়। দেখেন, সকালে এসেছিলাম আর এখন পড়ন্ত বিকেল। ফিরে যাচ্ছি হোটেলে। বাবা ইজানা মাম্মা ইজানা। আমরা এখন জালান পান্তাই চেনাং যাচ্ছি রাতের খাবার খেতে। আজ আর নতুন কোনো রেস্টুরেন্ট ট্রাই করার ইচ্ছা নাই, সরাসরি KFC। Lasciatemi cantare, sono italiano. আমরা এই ট্যুর এজেন্সিতে আসি। এখানে এসে আমরা অনেকক্ষণ বসি এবং চরম আড্ডা দেই। উনি একজন বাংলাদেশি। আমরা একটা আইল্যান্ড হপিং এর ট্যুর বুক করি এবং হোটেলে ফিরে যাই। এটাই ছিল লাঙ্কাউইয়ের দ্বিতীয় দিন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সারাদিনের গল্প। লাঙ্কাউইয়ের আরও এক্সপিরিয়েন্স শেয়ার করব নেক্সট ব্লগে। নেক্সট ডেতে আমরা ঘুরবো ইগল স্কোয়ার লাঙ্কাউই। সো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।